রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে কার্যকর বাফার দ্রবণ এবং বাফার দ্রবণ এই রিলেটেড প্রচুর এমসিকিউ আসে এবং তোমরা প্রায় গুলিয়ে ফেলো যে প্রশ্ন যদি জিজ্ঞেস করে নিচের কোনটি বাফার দ্রবণ, নিচের কোনটি কার্যকর বাফার দ্রবণ, এই দুইটা কি সেম জিনিস কিনা? না, দুইটা সেম জিনিস না। যখন জিজ্ঞেস করবে নিচের কোনটি বাফার দ্রবণ, এটা জিজ্ঞেস করছে যে এটা কি বাফার নাকি বাফার হবে না, ঠিক আছে? আর যখন কার্যকর বাফার দ্রবণ জানতে চাবে, তার মানে এটা বাফার ঠিক আছে, বাট এটা কতটুকু অ্যাক্টিভ বাফার বা এটা কতটুকু কাজ করতে পারবে, কতটুকু শক্তিশালী, ঠিক আছে? সো এটা বের করার জন্য আমরা যে কাজটা করব, আমরা বাফার দ্রবণের পিএইচ এর সূত্রটা লিখব। আমরা জানি বাফার দ্রবণের পিএইচ এর সূত্র কি? পিএইচ ইজ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন। এটা কি বেশি কার্যকর বাফার দ্রবণ নাকি কম কার্যকর বাফার দ্রবণ, এটা বোঝার জন্য আমাদের যেটা করা লাগবে, আমরা এটা খেয়াল করব এই ভ্যালুটা যত শূন্যের কাছাকাছি যাবে, এই ভ্যালুটা যত শূন্যের কাছাকাছি যাবে তত বেশি কার্যকর হবে বা তত বেশি শক্তিশালী হবে বা তত বেশি অ্যাক্টিভ হবে, যাই বলো না কেন। তাহলে লগ সল্ট বাই অ্যাসিডের ভ্যালু যত শূন্যের কাছাকাছি যাবে তত বেশি কার্যকর বাফার দ্রবণ। অথবা আমরা একটা জিনিস কি জানি বলো তো, আমরা জানি লগ 1 এর ভ্যালু কত? লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, তাই না? তার মানে সল্ট বাই অ্যাসিডের কনসেন্ট্রেশনের যে অনুপাতটা, এই অনুপাতটা যত বেশি 1 এর কাছাকাছি যাবে তত বেশি কার্যকর বাফার দ্রবণ। আর এই অনুপাতটা যত বেশি 1 এর কাছাকাছি যাবে মানে কি, মানে হচ্ছে এই পুরা যে ভ্যালুটা আছে, পুরা ভ্যালুটা যত 0 এর কাছাকাছি যাবে তত বেশি কার্যকর বাফার দ্রবণ। তাহলে আমরা চলো এই ইকুয়েশন থেকে দেখি যে এই দুইটা ভ্যালুর মধ্যে কোন দুইটা ভ্যালু হচ্ছে বেশি কার্যকর বাফার দ্রবণ শো করে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাসিড নেওয়া হয়েছে, অ্যাসিডের ক্ষেত্রে কনসেন্ট্রেশন নেওয়া হয়েছে 0.2 মোলার এবং অ্যাসিডের সল্টের যে কনসেন্ট্রেশন সেটা নেওয়া হয়েছে 0.6 মোলার। তো আমি যদি 0.6 দিয়ে 0.2 ভাগ করি তাহলে অনুপাত আসে কত? অনুপাত আসে 3। আমরা একটা জিনিস বলেছি যে এই অনুপাতটা যত 1 এর কাছাকাছি যাবে তত এই লগের ভ্যালুটা শূন্যের কাছাকাছি যাবে, এবং এই লগের ভ্যালুটা যত শূন্যের কাছাকাছি যাবে তত বেশি কার্যকর বা তত বেশি অ্যাক্টিভ বা তত বেশি শক্তিশালী বাফার, ঠিক আছে? তাহলে আমরা পরেরটার ক্ষেত্রে যদি দেখি, অ্যাসিডের কনসেন্ট্রেশন 0.9, সল্টের কনসেন্ট্রেশন মানে অ্যাসিডের কনসেন্ট্রেশন 0.1, সল্টের কনসেন্ট্রেশন 0.9। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই রেশিওটা আসতেছে কত? 9। তাহলে প্রথম যে অপশনটা আছে সেই প্রথম অপশনে সল্ট বাই অ্যাসিডের ভ্যালুটা 1 এর বেশি কাছাকাছি, এবং আমরা জানি 1 এর যত কাছাকাছি হবে তত বেশি কার্যকর, এই কারণে 1 নাম্বার যেটা অপশন আছে সেই 1 নাম্বারটা বেশি কার্যকর বাফার দ্রবণ। তাহলে আমাদের কাছে কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল যে কার্যকর বাফার দ্রবণ জানতে চাইলে আমরা কিভাবে ম্যাথ করব এবং বাফার দ্রবণ জানতে চাইলে আমরা কিভাবে ম্যাথ করব। এরকম আরো শর্ট ট্রিক্স জানতে আমাদের সাথে কানেক্টেড থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো শর্ট ট্রিক্সের ভিডিওতে। ধন্যবাদ।